তোমার ইমার্জেন্সি মা ঘুরায় যাতে হবে, তা ভ্যান গাড়ি কি সব মরিছে না নাকি বুঝলাম না। এই পাশে ফাঁকা, এই পাশে ফাঁকা। ফাঁকা আজকে পড়িছি রে, একটা গাড়িও নেই। আর গাড়ি গুলা মরিছে রে। ও কপাল মনে হয় খুলিছে রে। ও এখন সাইকেল আসছে, যে করে ওকে সাইকেল ঠেসকে মা ঘুরা যেতে হবে। এই ভাই 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 ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। কেছে ভাই? সে কি ভাই, আর তাল গাছের আড়াইতে ভাই দেখেছি আজকে একটা ভ্যান গাড়িও নিয়ে দেখতেছেন তো। ইয়ার আমার এই একটু মাগুরা কই দেখেন ভাই। সে নাই বুঝলাম ভাই, কিন্তু আমার এই সাইকেলে কি মনে আছে তোমার মাগুরা পর্যন্ত নিয়ে যেতে পারবা নাহি? তাই কও। ভাই আর না করেন না ভাই, আজ যে রামের হোক ভাই, ঠেলে ঠুলে হলেও আমি মাগুরা যাবানি ভাই। আপনি খালি চালাবেন, আমি টাকা ঠেলবো আনিবা পিছনতে। আমার একটু মাগুরা কই দেখেন ভাই। আর টাকার কোনো বিষয় না, টাকা দরকার আপনি 50টা বেশি নিয়ে নেন ভাই, তাও আমার একটু মাগুরা কই দেখেন। আচ্ছা ভাই, এনতে মাগুরায় ভাড়া কয় টাকা দিবা নে? ভাই আমরা তো 150 টাকায় যাই, তা ভ্যান গাড়ি পাচ্ছি না, তোমার ঠেলাম ইয়ার মানে তোমার 50টা বেশি দিবানি, 200টা দিবানি আটো। বুঝছে কি ভাই, হবে না নে বুঝছো? 200টা হবে না নে, ডবল লাগবে নে, 500টা দিতে হবে নে, বুঝছো? বলি কথা কও। হ্যাঁ ভাই, এতটা ভাড়া সিরকা ভাই। বুঝছে কি ভাই, এখন মনে করো পেট্রোলের যে পরিমাণ দাম, কিছুই পাবা না মোটর সাইকেল মাইকেল। আর ভ্যান গাড়ি তো মোটই পাবা না, কারেন্ট না থাকলে ধরো চার্জ মাস দেওয়া যাবে না ভ্যান গাড়িতে, বুঝছো? সেজন্য 500টা লাগবে না, বলি আসো না আলি সরো। তোর মাগুরাই যাবো না শুনলাম।